আমি ওই যে ফিরহাদ হাকিম যে ওনাকে বাতিল করলো, বুঝে আমাদের দলের সাথে কোনো যুক্ত নেই, আমাদের দল থেকে সম্পূর্ণ মূল্য আলাদা হয়ে গেল। তারপর আপনি বুঝে ভেতরে ভিতরে সব কাটিয়েছে, কলকাঠি আছে ভিতরে, সব কলকাঠি দাঁড়া দেখছে মমতা দেখছে আমার বাংলা মানুষ আমার কাছ থেকে সরে গেছে। সহজ নয়। আমি কি বুঝছি, হতে তো পারে বাংলা মানুষ আমার কাছে সরে গেছে, মমতা ভাবছে চলো হুমায়ুন কবিরকে চলো ওকে বাবরি মসজিদের রায়টা দিয়ে দেয়। তৃণমূলের যারা মানে বিক্ষুব্ধ তৃণমূল কি বুঝলেন, যারা খেপে গেছে, রেগে বেরিয়ে চলে যাচ্ছে কি বুঝলেন, একার বিশ্বাস করছেন সেই থেকে আটকাবার জন্য এই কৌশলটা মমতা ছকটা চালিয়েছে, এই ভোটটা যাতে আটকে রাখে হুমায়, কিন্তু ওতে চিড়ে ভিজবে না। হ্যাঁ, হুমায়ুন যে কলে যাচ্ছে ওতে এখন আর চিড়ে ভিজবে না। বাংলার মানুষ হুমায়ুনের কৌশলটা ধরে ফেলেছে কি বুঝলেন। উনি ছিল একদিন, ওই যক্ষুনি দল ঘোষণা করার পর থেকেই হুমায়ুন তখন তারপর থেকে ব্যাকফুটে পড়তে শুরু হয়ে গেল, উনি এখন ব্যাকফুটে পড়ে গেল কি বুঝলেন। মসজিদ ঠিক আছে, আল্লাহর ঘর ঠিক আছে, সমর্থন করি সবাই আমরা, হ্যাঁ অন্তর দিয়ে ভালোবাসি মসজিদ হোক আল্লাহর ঘর কি বুঝলেন, কথা বুঝলেন না। মসজিদে যে সে করতে পারে, সাধারণ মানুষ যেখানে সেখানে মসজিদ করবে, কোনো অসুবিধা নেই। এটা গেলে অত মাথা ব্যথাব্যাথি কিসের, মসজিদ করে মাথা ব্যথাব্যাথি কিসের, মন্দির যে খুশি করতে পারে, একটা মসজিদ গেলে মাথা ব্যথাব্যাথি কিসের, কিছুই নেই। সরকার যখন ঢুকছে, সরকারি টাকা যখন দিয়ে মন্দির করছে, তখন বিভাজন তৈরি হচ্ছে, তখন সমালোচনা তৈরি হচ্ছে, তখন কথা বলা বলি আমরা কেন পাবো না, মন্দির হচ্ছে টাকা সরকারি টাকা, তাহলে আমাদের মসজিদ হবে না কেন, আমাদের এটা হবে না কেন, এইটা নিয়ে হচ্ছে আড়ন করে একটা বিভাজন করে